আল্লাহু আকবার। আপনাদের জি সভাপতি সাহেব, এদিকে আসেন তো একটু, আপনার সাথে কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আজকে এই যে বয়ানটা করলেন, কি এমন একটা বয়ান করলেন আপনি? আমি তো সভাপতি সাহেব বাড়ায় কিছু বলি নাই। আমি তো হাদিস কোরআন অনুযায়ী কথা বলছি। হাদিস কোরআন অনুযায়ী যা আছে আমি সেই বিষয়ে কথা বলছি। এখন এটা যদি আপনার বিরুদ্ধে চলে যায় তাহলে তো আমার কিছু করার নাই। আপনারা মানুষের কাছে মান সম্মান আশা করেন, মানুষকে অথচ সম্মান দিতে চান না। এটা কেমন কথা হইল? শুনেন হুজুর, মসজিদে বয়ান করেন ভালো কথা, এমন কোনো কিছু বয়ান করবেন না যেটা মসজিদের সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার এদের বিরুদ্ধে যায়। বুঝতে পারছেন? আর এটা মাথায় রাখেন, এই মসজিদের সভাপতি কিন্তু আমি, ঠিক আছে? এমন কোনো কথা বলবেন না যেটা আমার গায়ে লাগে। ওকে? শোনেন সভাপতি সাহেব, আমি আপনারা কিছু কথা বলি শোনেন। এই মসজিদের ইমাম আমি হলেও আমি একজন মানুষ, আমারও সমস্যা হয়, আমারও সমস্যা আছে, কিন্তু আমি কারোর কাছে প্রকাশ করি না। আর আপনারা কখনো জানতেও চান না যে হুজুরের কোনো সমস্যা আছে কিনা। আমি এই মসজিদের ইমামতি করি, ঠিক আছে, আমার অনেক সময় ছুটির প্রয়োজন হয়, আপনারা সঠিক টাইমে বেতন দেন না। আপনাদের তো ছুটির কথা বললে, বেতনের কথা বললে তো আপনাদের মুখের দিকে তাকানোই যায় না, আপনাদের মুখটা পেঁচার মতো হয়ে যায়। অথচ আপনারা হুজুরের বিষয়ে কোনো কিছু খেয়াল রাখেন না, কোনো কিছু জানতে চান না, অথচ আপনারা পদ নিয়ে মনে করেন যে খুব বাহাদুরি করেন। একটা কথা বলি শুনেন, ইসলাম হচ্ছে আনুগত্যের, আবেগের না। আরেকটা কথা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে বলে দিছে যে মসজিদের সভাপতি কে হতে পারবে। সূরা তওবার 18 নম্বর আয়াত আছে। আপনারা তো ইসলাম সম্পর্কে জানবেনও না, জানার চেষ্টাও করবেন না। আর কেউ যদি সত্যিটা বলে, উল্টা আপনারা তারে বাধা দিবেন। আপনাদের এই ধরনের মন মানসিকতা থেকে বের হওয়া উচিত। আরেকটা কথা বলি, কথাটা মাথায় রাখেন, ইমাম হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দেয় না। আপনি চোখ মেলে দেখেন, আপনার এলাকায় লোকজনের অভাব নাই, কত মানুষ আছে, অথচ কয়জন লোক আছে যারা ইমামতি করতে পারে। সুতরাং এই কথাটা সবসময় মনে রাখবেন যে ইমাম হওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা সবাইকে দেন না। বুঝতে পারছেন আমার কথা? আরেকটা কথা বলি, আমি আপনার মসজিদে ইমামতি আর করব না, আপনার অন্য একটা লোক নিয়োগ দিন। আসি, আসসালামু আলাইকুম। ভাই শোনেন, আমি ওখান থেকে দাঁড়াই আপনাদের সব কথা শুনছি এবং কি দেখছি। ঘটনা হচ্ছে, আপনি যেরকম এই মসজিদের সভাপতি, আমিও কিন্তু এই মসজিদের সহসভাপতি। আপনারও যেরকম ক্ষমতা আছে, ঠিক ক্ষমতা কিন্তু আমারও আছে সেটুকু। ঘটনা হচ্ছে, ইমাম সাহেব আপনার কথা মতো চলতে হবে, আপনার কথা মতো চলবো, এটা তো কোনো কথা না। ইমাম সাহেব কি? ইমাম সাহেব হচ্ছে আমাদের সমাজে যারা আছে, আমরা কিভাবে ভালো ভালো কাজ করবো, কিভাবে জীবনযাপন করতে হবে, পরকালের জন্য আমাদের কি নিয়ে যাইতে হবে, সে আমাদের সেরকম যেভাবে বুঝাবে, আমাদের উচিত সেইভাবে চলা। এখন আপনি বলবেন যে এভাবে আপনার চলতে হবে, সে তো সেভাবে চলবে না। সে ইমাম, সে আমাদের গুরুজন মানতে হবে। শুনেন সভাপতি সাহেব, ইমাম হচ্ছে আল্লাহর ঘরের খাদেম, আপনার বাড়ির চাকর না যে আপনার কথা চলতে হবে। আর তো আপনি কি ধরনের কথা বললেন? আর একটা কথা কান খুলে শুনে রাখেন, কারো মনে কষ্ট দেয়া ইবাদত কবুল হয় না, আল্লাহ সেটা পছন্দ করে না। কারো মনে কষ্ট দেওয়া, এটা আল্লাহ কখনোই পছন্দ করে না। মাস্টার সাহেব, আপনি তো আসলেই উচিত কথা বলছেন, আমি নিজে অনুশোচনা করতেছি। আসলে আমরা যারা সভাপতি, আমরা নিজের অনেক কিছু মনে করি, না জানি আমরা মানে সমাজের কত কিছু। অথচ দেখেন, নামাজ কালাম পড়ি, কবুল হয় কিনা তা জানি না, সূরা কিরাত ভুল হয়। আর ইমাম সাহেবরা আসছে অনেক অনেক দূর থেকে আসে আমাদের নামাজ পড়ায়। তাদেরকে আসলে ভুল ধরা বা তাদেরকে হুকুম দেওয়া আমাদের আসলে উচিত না। ঠিক ঠিক। আমি আজকে থেকে অনুশোচনা করতেছি এবং আমি যথাসম্ভবত ইমাম সাহেবের হাত জোর করে আমি ক্ষমা চাবো। আমি যদি উনি আমাকে ক্ষমা করেন তাহলে আমি সুখী এবং খুশি। আচ্ছা সভাপতি সাহেব, আপনি নিজের ভুলটাতে বুঝতে পারছেন, জি, জি। সেটার জন্য আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, চলেন তাহলে আমরা। চলুন আগে। এই ভিডিওতে সমাজের বাস্তব চিত্রকে তুলে ধরা হয়েছে। বর্তমানে বাংলাদেশের অনেক মসজিদের ইমাম অবহেলিত এবং লাঞ্ছিত। তাই আসুন আমরা ইমামদের শ্রদ্ধা করি এবং তাদের পাশে থাকি। ধন্যবাদ।